আগেই এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। চিঠিতে রাজ্যের বিভিন্ন জায়গায় সম্প্রতি বিস্ফোরণের ঘটনার কথা তুলে ধরেছেন তিনি। এমনকি বোমা নিয়ে সৌগত রায়ের মন্তব্যও চিঠিতে জুড়েছেন তিনি। উল্লেখ করেছেন 2014 সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের কথাও। ভূপতিনগর কাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি শুভেন্দুর। নিজেই টুইট করে জানালেন শুভেন্দু, তার অভিযোগ পশ্চিমবঙ্গকে বোমা তৈরির শিল্প তালুকে পরিণত করছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, ভূপতিনগরে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে পুলিশি ঘেরাটোপ ছিল না। ফরেনসিক দল আসার আগেই প্রমাণ নষ্ট করতেই এই ছক, এমনও দাবি করেছেন শুভেন্দু। রবিবার শাহকে নিজে লেখা চিঠি টুইট করে তুলে ধরেন শুভেন্দু। 4 পাতার ওই চিঠিতে লেখা রয়েছে, এই ধরনের বিস্ফোরণের ঘটনা এখন রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যন্ত অঞ্চলে এমন কত শত ঘটনা ধামাচাপা দেয়া হয়, তার কোনো ইয়ত্তা নেই। পশ্চিমবঙ্গকে বোমা তৈরির শিল্প তালুকে পরিণত করেছে তৃণমূল, তারই এই সংস্কৃতিতে মদত যোগাচ্ছে। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৈকত রায়েরও উল্লেখ করেন শুভেন্দু। তিনি লেখেন, সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বোমা তৈরির ফর্মুলার কথাও শোনা যায় সৈকত রায়ের মুখে। ওর বক্তব্য ছিল 1960-এর সময় যে ফর্মুলায় বোমা তৈরি হতো আজও তারই ব্যবহার চলছে, কোনো পরিবর্তন হয়নি। পটাশিয়াম ক্লোরেট, পটাশ এবং আর্সেনিক ট্রাইসালফাইডকে নারকেলের দড়িতে বেঁধে টিনের বাক্সে পুড়ে রাখা হচ্ছে, এতকাল ধরে এমনই চলছে। শুভেন্দুর দাবি, বাংলা জুড়ে গান পাউডার এবং কাঁচামালের এমন সহজলভ্যতা এবং সার্বিক ব্যবহার উদ্বেগের বিষয়। উগ্রপন্থী এবং সন্ত্রাসী সংযোগ রয়েছে এমন লোকজনও আকস্মাৎ ধরা পড়ছে রাজ্যে, অবাধে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে তারা। আমাদের ভুললে চলবে না যে 2014 সালে বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত ছিল জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশের জঙ্গিরা। এদিকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। এটাই কি ডিসেম্বর ধামাকা? বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে পাল্টা প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে অভিষেকের সবার আগেই রাতেই ভূপতিনগরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, তাতে মৃত্যু হয় তৃণমূল নেতা সহ 3 জনের। তা নিয়েই চলছে তরজা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।